কি করেন না, তৃণমূল করেন, তৃণমূল কর্মী, এটাই নাকি অভিযোগ, অন্তত তার তেমনই দাবি। আর সেই জন্য তার সঙ্গে কেউ সম্পর্ক রাখতে পারবেন না। নন্দীগ্রামের ভূপতিনগরে সেখানে রীতিমতো মাইকিং করা হচ্ছে নাকি বিজেপির তরফে, যে এর সঙ্গে সম্পর্ক রাখলে 5,000 টাকা জরিমানা দিতে হবে। শুনুন। গ্রামবাসীর মিটিংয়ে এই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই গ্রামে কোনো ব্যক্তি যেন ননী দোলই পরিবারের সঙ্গে কোনোভাবেই যেন কথাবার্তা না বলে কিংবা কোনোভাবেই মেলামেশা বা কোনো লেনদেন না করে, কারণ ননী দোলই গ্রামের মান্যতা দেয়নি, বরং অসম্মান করেছে। এই সিদ্ধান্তে যদি কোনো গ্রামবাসী অবহেলা করে থাকেন তাহলে গ্রামবাসী সেই দোষী ব্যক্তিকে নিয়ে জোরালোভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। মাইক প্রচার করে দক্ষিণ বারান্দার পশ্চিম পাশের গ্রামবাসীদের বিশেষভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে। প্রতিনিধি সুজিত আমার সঙ্গে সরাসরি রয়েছে নন্দীগ্রাম থেকে। সুজিত, একরকম তালিবানি ফতোয়া, আমরা এ ধরনের নিদান টিদান শুনেছি সালিশি সবার ক্ষেত্রে, তাও মাইক নিয়ে এভাবে রাষ্ট্র করে বেড়ানোর মতো ছবি আমরা দেখিনি। আর এখানে শুধুমাত্র একজন দলীয় কর্মী আর একজন দলীয় কর্মী, মানে দুটো ভিন্ন রাজনৈতিক দলের কর্মী দুজন, সেই জন্য এক দল থেকে আর এক দলের কর্মী সম্পর্কে এরকম এক ঘরে করে দেওয়ার নিদান হতে পারে? ঘটনাটা কি? দেখো অতনু, হতে পারে এটা যদি দেখো যে এই সব অঞ্চলে গিয়ে এবং গ্রামের ভেতরের সুযোগ নিয়ে, যেখানে কিনা শহর থেকে অনেক বেশি গ্রাম এবং ভূপতিনগর সেই জায়গা, যে জায়গা রাজনৈতিক কারণে বারবার খবরে উঠে আসে, ভগবানপুর 2 নম্বর ব্লক, সেখানে এক পুরনো ব্যাধি, দীর্ঘদিনের ব্যাধি, যেখানে আইনের ঊর্ধ্বে উঠে এক শ্রেণীর মাতব্বর তারা এই মাতব্বরি করেন। সেখানে কিনা দেখা যাচ্ছে কি না, বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের লোকেদের এই মাতব্বরি করতে দেখা যায়, কিন্তু এখানে উলট পুরাণ, যেখানে কিনা ভূপতিনগর এবং মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এই এলাকারই একটি ঘটনা, যেটা তুমি দেখালে, আমরা দেখালাম, শোনালাম। এবং কি অবাক ব্যাপার যে আইনের ঊর্ধ্বে কেউ নয় আমরা বলি, কিন্তু আইনের ঊর্ধ্বে যে কেউ থাকতে পারে, এই ভূপতিনগর এলাকার ভগবানপুর 2 নম্বর ব্লক এলাকার এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। তবে কি অতনু, আমরা পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করি, এক্ষেত্রে একটা ভালো দিক কি, এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা কাটেনি এবং সেখানে কিনা দেখা গেল যিনি মাইকে প্রচার করছিলেন তাকে গ্রেপ্তার, এবং মূল অভিযুক্ত বিজেপি যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন মহিলা ওই এলাকার, তার স্বামী, তিনি বড় মাতব্বর, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রাম কমিটির সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। মোট 4 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। কেন না, তারা আইনের উপরে উঠে গিয়ে এই বলা যায় ফতোয়া জারি করেছিলেন। জারি করা মানে একেবারে জারি, যেখানে কিনা মাইকে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে, এবং তুমি সবটা বিস্তৃত বলেছো, এবং সেখানেই বলেওছো যে মাইকে অ্যানাউন্স করা শুধু নয়, একই সঙ্গে কিন্তু বলেও দেওয়া হচ্ছে গ্রামে গিয়ে নোটিশ ধরিয়ে যে এসব ক্ষেত্রে গ্রাম কমিটির কথা মানতে হবে, জল নিতে দেওয়া হচ্ছে না। এবং সেখানে অপরাধ কি, অভিযোগকারী বলছেন তিনি তৃণমূল করেন, এবং সেই কারণে বিজেপির যাদের প্রভাব রয়েছে সদস্য সহ, অতনু একবার ভাবা যাক সুজিত, যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে সমর্থন করেন বলে তিনি, তার স্ত্রী, তার পরিবার সবাই গ্রামে এক ঘরে হয়ে যাবে, এরকম নিদান মাইকে এরকম একটা নিদান দেওয়া হচ্ছে গ্রামে ঘুরে ঘুরে, তাদের মনের অবস্থা কি হয় শুনবো তাদের কথা। দিনের পর দিন আমার পেয়ে মানসিক টর্চারিং, আমার স্ত্রীর পেয়ে মানসিক টর্চারিং। জল আনতে গেলে জল দেওয়া হবে না, ওর কারেন্ট কেটে দাও, ওর রেশন কেটে এলাম, রেশন দোকানে গিয়ে বন্ধ বলে দিয়ে আসো, সব কিছু মানে উল্টো পাল্টা তছনছ। তবু আমি এতদিন চুপচাপ ছিলাম, হ্যাঁ চুপচাপ থেকে আমি কিন্তু সব মেনে নিয়েছি, ওদের যত সিদ্ধান্ত আমি মেনে নিয়েছিলাম। যখনই আরও ওরা বেড়ে উঠলো, মানে কী বলে দুধ বিক্রি বন্ধ, তারপরে আমি আমার জিডিতে জমা দিয়েছি, ওদের মধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে। আমরা টিএমসি করি বলে এই জন্য বয়কট করেছি। তারপরে ওরা বয়কট করেছে, সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের লাইন কেটে দেবে, কারেন্টের লাইন, জলের লাইন, রেশন নিতে দেবে না।
আর হচ্ছে গরুর দুধও বিক্রি করতে দেবে না, মাইক প্রচার করে সবাইকে জানিয়ে দিল ওর বাড়িতে গেলে 50,000 টাকা জরিমানা নেবে। গ্রাম ও বিজেপি ওরা কমিটি যারা আছে, পঞ্চায়েত শঙ্কর সান্দ্রার ওনা হচ্ছে পঞ্চায়েতের নাম কৃষ্ণা সাঁতরা, ওনার স্বামী শঙ্কর সাঁতরা, ওরা দুজন যুক্ত, ওরা বিজেপির নেত্রী। পুলিশ এসে বাবা মার পয়েন্ট নিয়ে যাওয়ার পর তার সত্ত্বেও ওরা মানেনি, তার সত্ত্বেও ওরা হুমকি দিচ্ছে, সে থানাকে যাচ্ছে, বলছে যে যাচ্ছি তুই আয়, এলে দেখা হবে তোকে, কেটে কুচিয়ে দেবো, এরকম করে হুমকি দিচ্ছে। এ তো গেল এক পক্ষের বক্তব্য, আর এক পক্ষ কি বলছে শুনুন, পঞ্চায়েতের কি বক্তব্য শুনুন। আমাদের যেমন সালিশ হয় গ্রামে, সালিশ করার জন্য একবার ডেকেছিলাম, আসেনি। দুবারের বেলা ডাকলাম, আসেনি। ভয় দেখালো যে আমরা তাহলে জল বন্ধ করে দেবো আর রেশন বন্ধ করে দেবো। গাড়িতে উঠতে দিচ্ছেন না কাউকে, না টিএমসি করার অপরাধে ওকে ওর বয়কট করা সঙ্গে হয়েছে। কথা বলাটা বয়কট করেছেন, আপনার না, নামে অভিযোগ করছে। না না, কোনো পার্টি নয়, আমাদের গ্রামীণ সমস্যা যেমন আমাদের বিচার আচার হয় সেই বিচারে সামান্য এটা এই মাইকিং করাটাই অপরাধ হয়েছে। ক্ষমা প্রার্থনা করছি যে ওটাই আমাদের অনেক বড় সমস্যা হবে, মানে করে ফেলেছি। গ্রামবাসীর মিটিংয়ে এই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই গ্রামে কোনো ব্যক্তি যেন ননি দোলই পরিবারের সঙ্গে কোনোভাবেই যেন কথাবার্তা না বলে কিংবা কোনোভাবেই মেলামেশা বা কোনো লেনদেন না করে।